বিশ্বের অধিকাংশ দেশে সেনাবাহিনীর পোশাকের রং প্রায় একই ধরনের। সাধারণত সবুজ, খাকি বা জলপাই রঙের বিভিন্ন শেড দেখা যায়। কেন এই একরূপতা? কি এর পেছনে লুকিয়ে থাকে ইতিহাস ও বাস্তবতা? প্রাচীনকালে সেনাবাহিনীর পোশাকের রং ছিল বৈচিত্র্যপূর্ণ। লাল, নীল এবং বিভিন্ন উজ্জ্বল রঙের পোশাক পরিধান করত সেনারা। কিন্তু সময়ের সাথে সাথে যুদ্ধের ধরন ও কৌশল বদলাতে শুরু করে। 18 শতকের শেষের দিকে বিশেষ করে নেপোলিয়নিক যুদ্ধের সময় সেনাবাহিনীর পোশাকের রঙে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আধুনিক যুগে এসে সেনাবাহিনীর পোশাকের রঙে এক উল্লেখযোগ্য পরিবর্তন আসে। প্রধান কারণ হিসেবে উঠে আসে গোপনীয়তা এবং সুরক্ষা। যুদ্ধক্ষেত্রে শত্রুর চোখে ধরা না পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ফলে সেনাবাহিনীর পোশাক ধীরে ধীরে সবুজ, খাকি এবং জলপাই রঙের দিকে পরিবর্তিত হতে থাকে। এই রঙগুলো প্রকৃতির সাথে সহজে মিশে যায়, বিশেষ করে গাছপালা বা মরুভূমির মধ্যে। এর ফলে সৈনিকরা শত্রুর চোখ এড়িয়ে নিরাপদে এগোতে পারে এবং আত্মরক্ষা করতে পারে। বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলোতে মূলত দুই ধরনের পোশাক দেখা দেয়। সেরামোনিয়াল পোশাক এক বাহিনী থেকে অন্য বাহিনীকে ভিন্ন ভিন্ন দেখা যায়। এগুলো বাহিনীর ঐতিহ্য, সংস্কৃতির ধারণ করে। অন্যদিকে কমব্যাট পোশাক বিশেষভাবে তৈরি করা হয়। যুদ্ধকালীন সময়ের কথা মাথায় রেখেই মূলত এই পোশাক তৈরি করা হয়। কমব্যাট পোশাক সব দেশেই প্রায় একই রকমের হয়, কারণ যুদ্ধক্ষেত্রের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এ ধরনের পোশাক তৈরি করা হয়। বাংলাদেশ ট্রপিক্যাল এলাকায় অবস্থিত, এখানে সবুজ বেশি, তাই আমাদের সেনাবাহিনীর পোশাকে সবুজ জলপাই রঙের ক্যামোফ্লাজ ব্যবহার করা হয়। আবার আর্কটিক বা উঁচু পর্বতের যুদ্ধক্ষেত্রে বরফের প্রাধান্য বেশি থাকায় ওখানকার সেনাবাহিনীগুলো সাদা রঙের কমব্যাট পোশাক পরে থাকে। ক্যামোফ্লাজ নকশা শত্রুর চোখকে ফাঁকি দিতেও ব্যবহৃত হয়। একইভাবে মরুভূমি, সাগর এবং আকাশের যুদ্ধেও অনুরূপ পোশাক ব্যবহৃত হয়। একই রঙের পোশাকের আরেকটি বড় কারণ হলো এর কার্যকারিতা। এই রঙগুলো ধুলো, ময়লা বা রক্তের দাগ সহজে ধরে না। ফলে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের সুরক্ষা ও মনোবল বজায় থাকে। তাছাড়া রঙের মানানসইতা সহজ করে সেনাদের পরিবেশের সাথে মিশে যেতে, যা তাদের কৌশলগত সুবিধা প্রদান করে। বর্তমান যুগে সেনাবাহিনীর পোশাক আরও উন্নত হয়েছে। বিভিন্ন ধরনের ক্যামোফ্লাজ ডিজাইন ব্যবহৃত হচ্ছে, যা শুধু রঙের ভিত্তিতে নয়, বরং পরিবেশের প্রতিটি দিক বিবেচনা করে তৈরি করা হয়। এ ধরনের ডিজাইন শত্রুর নজর এড়াতে আরও কার্যকর ভূমিকা রাখে। আজকের যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্রশস্ত্র নয়, পোশাকও একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। সেনাবাহিনীর পোশাকের রং একটি প্রতীক, যা একদিকে যেমন সৈনিকদের সুরক্ষা দেয়, তেমনি অন্যদিকে শত্রুকে বিভ্রান্ত করে। তাই পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনীর পোশাকের রং প্রায় একই রকম দেখা যায়। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি যুদ্ধের কৌশলের একটি অপরিহার্য অংশ। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।